সিস্টেমটা অনেক পুরনো, হয়তো আমরা ইউজ করি না, সেজন্য অনেকে ফাটাই না বা জানি না। এখান থেকে টাকা পাঠাতে হলে আপনাকে লাগবে হচ্ছে মোবাইল নাম্বার এন্ড এনআইডি কার্ড। এই দুটি জিনিস দিয়ে আপনি তাকে টাকা পাঠাতে পারবেন। আইবিবিএল স্মার্ট অ্যাপসটি লগ ইন করে নিতেছি। তারপর ট্রান্সফার নামে যে এখানে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ বাই কোড, এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বেনিফিশিয়ারি, যে ম্যানেজ বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করতে হবে। এখানে আমার একটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে সেটি শো করছে এখানে। তারপর নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি 0 থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে বেনিফিশিয়ারির নেম দিতে হবে, এনআইডি কোড বা পাসপোর্ট যেভাবে আছে ওইভাবে নামটি দিতে হবে। তারপর নিচে এনআইডি নাম্বারটি দিতে হবে, তো আমি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি নিচে। তারপর অ্যাড এ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি উইথ ফলোইং ডিটেইল। তো ক্যাশ বাই কোড যে অপশনটি আসছে এখানে আমি ক্লিক করলাম। বেনিফিশিয়ারি অ্যাড করার পর এরকম পেজ আসছে আবার। তারপর আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট যুক্ত করা আছে, তো আমি সেটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে প্রথমে বেনিফিশিয়ারি টাইপ সিলেক্ট করতে হবে, এই আইকনটিতে ক্লিক করতে হবে। নিজের নাম্বার থেকে করেন তাহলে সেলফ দিবেন, আর যদি অন্যান্য কারো নাম্বার আইডিতে এনআইডিতে পাঠান তাহলে নিচেরটা আদার্স দিবেন। তো এটা আমি যেহেতু নিজেরটা করছি আমি সেলফ দিলাম। তো সেলফ দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে, তারপর সাবমিট বাটনে প্রেস করতে হবে। দিলাম, আমার যে বেনিফিশিয়ারিটা আমি অ্যাড করেছি সেটি এখানে শো করতেছে, তো আমি সেটার উপরে ক্লিক করে দিলাম আবার। এখানে আমার তথ্যগুলা অ্যাড হয়ে গেছে, আমি বেনিফিশিয়ারির যে তথ্যগুলো আছে। তো আমি এখন সাবমিট বাটনে প্রেস করলাম। ওটিপি কোডটাও চলে আসছে আমার ভাইবারে 031325। তো এখানে আমি প্রথমে ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি যেহেতু এটা ভুল হয়ে যাবে পরে। আমাকে টিপিনটা দিতে হবে, আমি যে অনলাইন ট্রানজাকশন 4 ডিজিটের টিপিনটা রয়েছে সেটি এখানে দিয়ে দিচ্ছি উপরে, যে এখানে। তারপর এখানে সাবমিট বাটনে প্রেস করে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ বাই কোড এন্ড কোড সাকসেসফুলি। এখানে প্রথমে আছে ট্রানজাকশন আইডি, উপরে দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডি, এটা কিন্তু অনেক জরুরি। তারপর হচ্ছে পিন 1 দেখতে পাচ্ছেন, তারপর নিচে এই এই যে দেখতে পাচ্ছেন পিন 1 4 ডিজিটের বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার এবং কি অ্যামাউন্ট। তো এখানে তার প্রয়োজন হবে টাকাগুলো তুলতে ট্রানজাকশন আইডি লাগবে, প্রথমত এই যে ট্রানজাকশন আইডিটা লাগবে এই এটিএম মেশিনে গিয়ে। তারপর পিন 1 লাগবে, আর পিন 2 যে নাম্বারটি আমি এখানে দিয়েছি ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কিন্তু পিন 2 অলরেডি প্রেরণ করা হয়েছে। এখন আমি যার কাছে টাকাটা পাঠাইছি তার কাছে ট্রানজাকশন আইডি এবং কি পিন 1 আমি শেয়ার করব, যেহেতু সে টাকাগুলা এগুলার সাহায্যে নিয়ে তুলতে পারে। তো এটিএম মেশিনে যাওয়ার পর আপনি এরকম স্ক্রিন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন কার্ডবিহীন লেনদেন, এরকম একটি অপশন দেখতে পাবেন। তো স্ক্রিন টাচ যদি মনিটর হয় তাহলে টাচে ক্লিক করবেন বা পাশে যে বাটনটি রয়েছে ওই বাটনে প্রেস করবেন। তো কার্ডবিহীন লেনদেন এটাতে প্রেস করবেন। প্রেস করার পর এরকম অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ বাই কোড একটা অপশন আছে আর একটা হচ্ছে এম ক্যাশের অপশন আছে। তো আপনি সিলেক্ট করবেন ক্যাশ বাই কোড, এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর এখানে আসবে লেনদেন আইডি চাপুন, এন্টার ট্রানজাকশন আইডি। তো এখানে আপনাকে যে ট্রানজাকশন আইডিটি যে টাকা পাঠিয়েছে সে আপনাকে দিয়েছিল সেই ট্রানজাকশন আইডিটি কিন্তু এখানে তুলে দিবেন। ট্রানজাকশন আইডি হচ্ছে 12 সংখ্যার, সেই 12 সংখ্যার ট্রানজাকশন আইডি এখানে লিখে দিবেন। তারপর এখানে পরবর্তী ধাপ বা কন্টিনিউ এখানে প্রেস করবেন। তো প্রেস করার পর এরকম পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন দয়া করে পিন চাপুন, প্লিজ এন্টার ইউর পিন 1 এন্ড পিন 2। তো পিন 1 হচ্ছে যে টাকা পাঠিয়েছিল সে আপনাকে দিয়েছিল, এখানে পিন 1 দিতে হবে প্রথমে 4 ডিজিটের। তারপর হচ্ছে যার কাছে টাকা পাঠানো হয়েছে তার ফোন নাম্বারে যে পিন 2 ইসলামী ব্যাংক থেকে প্রেরণ করা হয়েছিল সেই পিন 2 একই হোল্ডারে কিন্তু দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ, এটাতে প্রেস করতে হবে। পরবর্তী ধাপে এই ট্রানজাকশন কমপ্লিট করার জন্য নিশ্চিত করুন এরকম বাটনে প্রেস করতে হতে পারে। আমি টাকাটা অলরেডি বিদেশ থেকে বাড়িতে পাঠিয়েছি, তারা টাকাটা ইজিলি এভাবে তুলতে পারছে। এখানে মেইন কাজ হচ্ছে এটাই শেষ, এই প্রসেসটা একদম ইজি। তো টাকাটা কিন্তু আপনি শর্টকাট মেশিন থেকে বাইর করতে পারবেন এই তিনটি প্রসেসে, পেস্ট ট্রানজাকশন আইডি এবং পিন 1 পিন 2 তিনটা জিনিস দিয়ে যে কেউ গিয়ে টাকাগুলো তুলতে পারবে। ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিবেন। আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।